হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করে থাকি, যেমন ভাপা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি বানাতে মূল উপকরণ হিসাবে লাগবে দই। আর এই দই দিয়ে বানানো যে কোনো রান্নায় কিন্তু অসাধারণ হয়। আজ আমি দুর্দান্ত স্বাদের দই চিংড়ি বানিয়ে দেখাবো। আমার মতো কম উপকরণ দিয়ে একবার এই দই চিংড়িটা বানিয়ে দেখুন, যা চিংড়ি মাছের মালাইকারিকেও হার মানাবে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই দই চিংড়িটা আমি কিভাবে বানাই। দই চিংড়ি বানাতে প্রথমেই লাগবে চিংড়ি মাছ। এখানে আমি মাঝারি সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখানে যে কালো অংশটা থাকে সেটাকে ফেলে দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছের এই কালো অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, না হলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর এই চিংড়ি মাছগুলোকে আমি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এগুলোকে ম্যারিনেশন করে রেখে দিলাম। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম। তেল হালকা গরম হলে এতে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হিটটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। চিংড়ি মাছগুলো খুব হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভেজে রাখার ওই তেলেই আমি দিয়ে দেব 3 বড় চামচ পেঁয়াজ বাটা। খুব সামান্য নুন দিলাম। নুনটা দিলে তেলটা ছিটকোয় না। পেঁয়াজটা হালকা ভাজা হলে এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার হিটটাকে লোতে রেখে আমি পেঁয়াজ, আদা, রসুনটা খুব হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা খুব হালকা করে ভাজা হলে এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 6টা পাকা কাঁচা লঙ্কা বাটা। আবারও সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ও লো হিটেই ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রায় 2-3 মিনিট পরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর দিয়ে দেব সামান্য ঈষদুষ্ণ গরম জল। বন্ধুরা, চেষ্টা করবেন রান্নায় সবসময় ঈষদুষ্ণ গরম জল দিতে, তাহলে রান্নাটা খুব ভালো হয়। এই সময় আমি হিটটাকে মিডিয়ামে করে আরও 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে আসে। প্রায় 4 মিনিট পরে দেখুন মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে। এখানে আমি 4 চামচ টক দই নিয়ে তাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি যাতে কোনো দানা না থাকে। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি ফেটানো টক দইটা ঝোলে দিয়ে দিলাম। দই দেওয়ার আগে চেষ্টা করবেন হিটটা বন্ধ করে দিতে, না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে। এবার হিটটাকে একদম লোতে রেখে আমি আরও 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। প্রায় 2 মিনিট পরে এতে দিয়ে দেব 1/4 কাপ জল। এখানেও কিন্তু আমি ঈষদুষ্ণ গরম জলই ব্যবহার করেছি।
এবার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। দেখুন কিছুক্ষণ পরে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তখন এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আর বেশিক্ষণ চিংড়ি মাছটাকে রান্না করতে হবে না। হিটটাকে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব। একদম শেষে এতে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সবটা খুব হালকা হাতে নেড়ে নিতে হবে। এবার হিটটা বন্ধ করে দিয়ে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আমি এই দই চিংড়িটি পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি বাড়িতে বানান আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।